সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। এই চিজ মনটা এটা তৈরি করা একদম সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 গ্লাস ঘন লিকুইড মিল্ক আগে থেকে জাল করে নিয়েছি। আমি এখানে 1 গ্লাসটা পুরো দেব না, অর্ধেক দিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দেখেন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন ডোটা আমি তৈরি করে নিয়েছি, একটা সফট ডো। এটা বেশি নরমও না বেশি শক্তও না, মিডিয়ামে। দেখেন আমি এখন ডোটাকে ভাগ করে নিচ্ছি মাঝখান দিয়ে। দেখেন আমি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি। এগুলোকে আমি ছোটো ছোটো বলে শেপ করে নিয়েছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এখানে রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশি মোটাও না পাতলাও না, মিডিয়ামে রেখেছি। আমি এখানে 1 টেবিল চামচ মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 4-5টা অল্প করে একটু পানি লাগিয়ে দিয়েছি। কত সহজে এই স্ন্যাক্সটা তৈরি করে নিয়েছি। দেখেন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলা চিজ মনটা তৈরি করে নিয়েছি। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। তার জন্য আমি আগে থেকে অয়েলটা লো মিডিয়ামে গরম করে নিয়েছি। দেখেন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম লো রেখে ভেজে নিতে হবে। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই স্ন্যাক্সটা কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলা ভেজে নিয়েছি। এই চিজ মনটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। দেখেন চিজ থাকার কারণে বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। দেখেন পরিবেশনের পালা, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এটা কত সফট, নরম তুলতুলে হয়েছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। দেখেন আমি একটা আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি। দেখেন একদম সফট ফুলকো ফুলকো এই চিজ মনটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন চিজে ভরপুর। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।